ভাই কতদিন হলো তোমার হেয়ার ট্রান্সপ্লান্ট করে? 5 মান্থ হয়েছে। 5 মাস হয়েছে। আর তোমার বাড়িটা কোথায়? শিমুরালি, কল্যাণী শিমুরালিতে। কল্যাণী। এর নাম? আয়াল মন্ডল। আচ্ছা। 26। বয়স 26। আর তোমার ওই ফ্রন্টাল হেয়ার লাইনেতে কত গ্র্যাপ লেগেছিল? 2500। 2500। ওর ফ্রন্টাল হেয়ার লাইন কারেকশন হয়েছে। হেয়ার লাইনটা আপনারা দেখতে পারেন, যথেষ্ট সুন্দর হয়েছে। ঠিক আছে, হাই ডেন্সিটি এসছে। প্রিভিয়াস যে হেয়ার ছিল তার সাথে ম্যাচিং করে একটা ডেন্সিটি দেওয়া হয়েছে। ওর এই মুহূর্তে জিএফসি হবে। আমরা জিএফসির এক্সপিরিয়েন্সটা রেকর্ড করব, যে ওর জিএফসি কেমন হচ্ছে, ওর পেন হচ্ছে কি না। ঠিক আছে ভাই? ভাইয়ের হচ্ছে জিএফসি হচ্ছে, তো তার আগে ভালো করে বিটাডাইন দিয়ে স্ক্যাল্পটাকে চেস্ট ক্লিন করে দিচ্ছে। ঠিক আছে, বিটাডাইন দিয়ে ভালো করে স্ক্যাল্পটাকে ক্লিন করছে। তো ভাইয়ের এর আগেই একটা কথা হচ্ছিলো যে ওর স্ক্যাল্পে একটু বেশি ড্যান্ড্রফ আছে, তাই ওর স্ক্যাল্প ক্লিনিংটা খুব ভালো করে করতে হবে। কারণ যারাই হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন, স্ক্যাল্পকে খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার যদি না রাখেন তাহলে কিন্তু হেয়ার ফল হতে পারে সেখান থেকে। তাই ড্যান্ড্রফ যাতে না থাকে সেই জন্য উইকলি আপনাকে মাইল্ড শ্যাম্পু, বিশেষ করে বেবি শ্যাম্পু দিয়ে কমপক্ষে মানে কী বলবো, সপ্তাহে 2 দিন বেবি শ্যাম্পু, 1 দিন যে কোনো কেটোকোনাজল বেস শ্যাম্পু বা স্যালিসিক অ্যাসিড বেস শ্যাম্পু। এটা ডাক্তারের সাজেশন নিয়ে করলেই ভালো হয়, কারণ আপনার স্ক্যাল্প কী ধরনের তার ভিত্তিতে শ্যাম্পুটা সাজেস্ট করে। তো সেরকম একটা মেডিকেটেড শ্যাম্পু দিয়ে উইকলি 2 বার হেড ওয়াশ করবেন। আর বাকি রেস্ট অফ দ্য ডে, মানে বাকি যে রেস্ট অফ দ্য উইক যে ডেগুলো থাকবে সেগুলোতে আপনি কী দিয়ে করবেন না, বেবি শ্যাম্পু দিয়ে। এখন এর এই মাথাটা জাস্ট মানে ক্লিনিং করা হচ্ছে বিটাডাইন দিয়ে। এরপরে এর জিএফসি প্রসেসটা শুরু হবে। দেখুন, ঠিক জিএফসি দেওয়া হচ্ছে। এই নিডিল যেটা বেসিক্যালি এগুলো বেসিক্যালি ইনসুলিন নিডল বলা যেতে পারে। ঠিক আছে, ইনসুলিন সিরিঞ্জ, সেই ইনসুলিন সিরিঞ্জ দিয়ে জিএফসিটা দেওয়া হচ্ছে। তো ভাই তোমার কি খুব ব্যথা হচ্ছে? যে না, কোনো পেন হচ্ছে না, কারণ তোমার প্রথম ফ্রন্টাল হেয়ার লাইনে দেওয়া হচ্ছে। ফ্রন্টাল হেয়ার লাইনে দিলে পেন হয়। তোমার যেহেতু 5 মাস হয়ে গেছে, 5 মাসের অনেকের স্ক্যাল্পের মানে সেন্সিটিভিটিটা ভালো থাকে, তো সেই জায়গাতে অনেকে বলে ব্যথা হয়। তো এটাও ডিপেন্ড করে যে আপনাকে কীভাবে জিএফসিটা দিচ্ছে, তার উপরেও ব্যথাটা কম বেশি হয়। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তোমার খুব ব্যথা লাগছে কি এখন? না হালকা, মানে হালকা লাগছে, ওটা সহ্য করা যায়। কারণ আমিও মানে কী বলবো, আমার জিএফসি করিয়েছি, তাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে পেন হয়, পেন কিছু হয় না, বিশেষ কিছু পেন হয় না, মানে পেন হয় না বললেই চলে। যেটা দেওয়া হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি কি ফ্রন্টাল হেয়ার লাইনের যে চামড়াটা থাকে ওটা একটু পাতলা, তাই ওই সামনের এরিয়াতে যখন একটু পুশ করে তখন হালকা একটু ফিল হয়। আর বাকি রেস্ট অফ দ্য হেড ওটা অতটা ফিল করা যায় না। ঠিক আছে, আর খুব একটা ফিল হয় না, একদম পাতলা পাতলা সিরিঞ্জ ইউজ করে, যার কারণে মানে ব্যথা বা এরকম কিছু অনুভব হয় না। যেটুকু হয় সেটুকু সহ্য করার মতোই, কোনো বিশেষ প্রবলেম তো কিছুই হয় না। আমার এখন পর্যন্ত যে জিএফসি নিয়েছি তাতে যেটুকু ফিল হয়েছে, বা যারা নিচ্ছে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনি বুঝতেই পাচ্ছেন। তো ভাই তোমার কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে গিয়ে ধরো তোমার তো বয়স 26 বছর, তোমার হেয়ার লাইনটা জাস্ট রিসিড করেছিল, তুমি হেয়ার লাইন রিসিডিংয়ের জন্য ট্রান্সপ্লান্টটা করালে। তো মেনলি তোমার এই ট্রান্সপ্লান্ট করানো মানে রিসিডিংয়ের জন্যই, কিন্তু তোমার কি ফিল হতো অ্যাকচুয়ালি, কেন তুমি ভাবলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে? মানে দু সাইড হচ্ছে, মানে হেয়ার স্টাইল, মানে চুল এখন হাসরাতাম, মানে স্টাইল দিতাম, স্টাইলটা তো ভালো লাগতো না। মানে তুমি এই যে এর যে ডিজাইনটা হচ্ছে অ্যাস্থেটিকটা ডেভেলপ করার জন্য, যে আর একটু ভালো লাগবে আমার, সেই জন্য। তোমার কি হেয়ার ফলের প্রবলেম ছিল আগে? এমনি হালকা হেয়ার প্রবলেম ভালোই ছিল, 3 বছর ধরে চুল পড়ছিল। ফ্যামিলিতে কারোর মানে বলনেস আছে? চুল টুল পড়া আছে, বাবার আছে, জ্যাঠার আছে, কাকার আছে। এই এখন থেকে যে তোমার ট্রিটমেন্টটা শুরু হলো, প্লাস তোমার ট্রান্সপ্লান্ট হলো, ফ্রন্টাল হেয়ার লাইন যেটা ভিতরে রিসিড করেছিল সেই জায়গাটাও ঠিক হলো, সাথে কি হলো, তুমি একটা গাইডেন্স পাচ্ছ, লং টার্মের একটা গাইডেন্স। এখানে আসলে ডাক্তারবাবুরা কীভাবে কি গাইড করে তোমাকে? সুন্দরভাবে গাইড করেছে, এবং ম্যামের সাথে ফার্স্ট কনসালটেশন করেছিলাম, তো খুব ভালো লেগেছিল। তারপর এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে, ডেট ফিক্স করলো, ডেট ফিক্স করার পর হেয়ার ট্রান্সফার করলাম। তারপর ভেতরে তোমার যখন হেয়ার ট্রান্সফার হয় তখন স্যাররা এত সুন্দর বিহেভিয়ার,
সেম মিউজিক চলে, খুব মানে বুঝতেই পারছিলাম যে আমার ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং সবার সাথে গল্প করতে করতে একদম। আচ্ছা, আরেকটা জিনিস ধর সেফটির ব্যাপার, ওখানে কীরকম সেফটি ফলো হচ্ছিলো? যে খুব সুন্দর সুন্দর স্যার। মোটামুটি ম্যাডাম ট্যাডাম এসে খোঁজ খবর নিচ্ছিল হ্যাঁ অবশ্যই। যে কোনো প্রবলেম হচ্ছে কি না, এই বিষয়গুলো জানছিল, তাই না? তো এখন প্রায় তোমার 5 মাস, এই 5 মাসে তোমার সাথে কীরকম যোগাযোগ আছে ক্লিনিকের, মানে সবাই খোঁজ খবর নেয় কি না? হ্যাঁ ম্যাম এখান থেকে রিসেপশন রুম থেকে প্রায় খোঁজ নেয়, কল যায়, ফোন, ছবি টবি, ছবি পাঠানোর কথা বলে ছবি পাঠিয়ে দিই আমরা। তো আপনারা যারা হেয়ার ট্রান্সফার করতে চান কোনো প্রবলেম নেই, তার সাথে যোগাযোগ করবেন, তার কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ অবশ্যই সে তো আছেই। থাকবে। হ্যাঁ, ক্লিনিকের সাথে যোগাযোগটা মেন, আস্তে আস্তে ক্লিনিকের সাথে কথা বলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো এই যে তুমি এতদিন ধরে এখানে আসছো ক্লিনিকে, এর মাঝে মানে কোথাও মনে হয়েছে যে তোমার অ্যাটেনশন পাচ্ছ না বা চুলের প্রতি গুরুত্ব দিচ্ছে না, এরকম কিছু মনে হয়েছে? এমন কিছু মনে হয়নি, এখান থেকে খুব সুন্দরভাবে গাইড করছে, মানে কোনো প্রবলেম হলে সাথে সাথে গাইড করে। এবং এখন যদি মনে হয় কিছু বিষয়ে জানার আছে, সঙ্গে সঙ্গে কল করলে সঙ্গে সঙ্গে আমার যেটা প্রবলেমটা সলভ হয়ে যায়। হয়তো কিছুক্ষণ দেরি হতে পারে, কিন্তু পরে পরে কল ব্যাক করে জানিয়ে দেয়, তাই তো? মোটামুটি ধরো তুমি 5 মাস যাতায়াত করছো, এর মধ্যে কোনো ফিজ টিজ এক্সট্রা কিছু দিতে হচ্ছে? না, এক্সট্রা কোনো ফিজ কিছু দিতে হয়নি। এখন তোমার মেডিসিন কীরকম কী খেতে হয়? এখন তোমার মেডিসিন আছে, ডিউটাস আছে, তারপর জিএমটিটা মানে গ্রোথ প্রোটেক্ট মেনটেন্যান্স যে কিটটা আছে, নিউরোসিউটিক্যাল কিট, সেটা খেতে হয়। ফলিকেল হেয়ারে ইউজ করছি। আচ্ছা, ফলি হেয়ার আচ্ছা, ওটা এখন চলছে? আর তোমার মিনোক্সিডিল ইউজ করতে হয়? মিনোক্সিডিল ইউজ করছি এবং ডার্মোলার সপ্তাহে 2 দিন ইউজ করি। সপ্তাহে দুবার ইউজ করা হয়, তাই তো? আর এখন মোটামুটি আর চুল পড়ার প্রবলেমটা কম আছে নাকি, না বেশি আছে? চুল পড়ার প্রবলেম কম আছে, কমে গেছে। এখন কীরকম চুল ওঠে? এখন স্বাভাবিক উঠে। তারপর আজকে তো চেক হলো, ড্যান্ড্রফ আছে বললো। হ্যাঁ, ড্যান্ড্রফটাকে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু চুল উঠবে। হেড ওয়াশ ঠিক মতো হচ্ছে না। হেড ওয়াশ করতে গেলে প্রথমে তোমার ভালো করে মাথাটাকে শ্যাম্পু দেবে। যে হেড ওয়াশ করতে গেলে মাথাটা ভালো করে আগে শ্যাম্পু দেবে, সুন্দর করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা কিছুক্ষণ রাখবে, রেখে ভালো করে ঘষতে হবে। 2 আঙুলের যে ফিঙ্গার টিপ আছে ভালো করে ঘষলে, সেখান থেকে দিয়ে তারপরে তোমার মোটামুটি মানে কি বলো, মাথাটাকে ভালো করে ওয়াশ করে দিতে হবে। মিনিমাম 5-7 মিনিট হয়তো রাখতে হবে, তাই না? এটাই আর কি। আর কিছু বলবে যদি মানে যারা হেয়ার ট্রান্সফার করাবো বলে ভাবছে? যারা ভাবছি হেয়ার ট্রান্সফার করাবো, কেমন কি হবে না হবে, সেই সকলে না ভেবে এখানে আসুন, স্যারদের সাথে যোগাযোগ করুন, স্যারের সাথে ফার্স্ট কোর্সে করুন, দেখুন খুব ভালো লাগবে এবং সুন্দর রেজাল্ট আসবে। একদম। থ্যাংক ইউ ভাই।